আসসালামু আলাইকুম। ভারতের বর্তমান যে অর্থনীতি, সামাজিক অবস্থা, ধর্মীয় উগ্রবাদ সহ এবং গভর্নমেন্টের ফেইলিয়র, ডিপ্লোম্যাটিক ফেইলিয়র্স, এসবগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন ভারতের যারা আছেন তারা তো আসেন এসে কমেন্ট করেনি, সাথে সাথে বাংলাদেশে বা বাংলাদেশি যারা আছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জিন বা তার যে বংশধররা আছেন তারা এসে যে কমেন্টসগুলো করেন, এটা খুবই দুঃখের বিষয় এবং আতঙ্ক অনেক ক্ষেত্রে। এবং এই জন্যই আমি বলেছি সবসময়, এবং এই টার্মটা আমি আবিষ্কার করেছি, এ ফরেন কান্ট্রি উইদিন এ কান্ট্রি লাইক বাংলাদেশের ভিতরে ভারতীয় যে দালাল বা ভারতীয় একটা সেট আপ আছে, সুযোগ পেলে এরা অগ্নিমূর্তি ধারণ করবে, বলে যাবেন না। এবং আমরা এটাই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির জন্য যথেষ্ট, যদি না এটাকে ট্যাকল করা হয়। এটা আমার না, সবার বক্তব্য একই জায়গাতে। সো এবং আমরা যখন এই যে ঘটে যাওয়া রাজনৈতিক পরিস্থিতি, নরেন্দ্র মোদীর আত্মিক মৃত্যু হলো, ভয়ঙ্কর আপনার প্রতিবাদ হলো, জেন জি অথবা যেটাকে আমরা ককরোচ জনতা পার্টি নামে ডাকি, যে নো নিউ সেন্সেশন রেভলিউশন ইন ইন্ডিয়ান পলিটিক্স, যেগুলা ইজ দে নট গোয়িং এনিওয়্যার, দে স্টেইং হিয়ার। এবং ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্টের প্রথম পরাজয় ঘটল প্রতিবাদের কাছে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের মাধ্যমে। তো ভারতের, এবং আমি অনেকদিন থেকেই ভারত নিয়ে কথা বলছি, এবং ভারতের যেহেতু এটার কারণ আছে ভারতের নিয়ে কথা বলার, আপনারা নিশ্চয়ই জানেন। সো যখন কথা বলি ভারতের অর্থনৈতিক কতটা দুরাবস্থার মধ্যে আছে, এর আগেও আমি বলেছি, কয়েকটা ভিডিও আমি দিয়েছি এই বিষয়ে। এবং এখানে এসে গালিগালাজ, নানান ধরনের বক্তব্য, যদি আমরা জানি এরা সবাই আওয়ামী লীগের গলে যাওয়া, পচে যাওয়া, দুর্গন্ধযুক্ত কীটপতঙ্গ যারা বাংলাদেশে রেখে গেছেন শেখ হাসিনা, এদেরই বংশধর। সুতরাং উই ডোন্ট মাইন্ড, উই টেক ইট ইজি বিকজ উই নো দ্যাট হু আর দে। সো এই জন্যই তারা পচে গেছে, গলে গেছে এবং দুর্গন্ধ বেরোচ্ছে সারা পৃথিবী থেকে তাদের। সো আপনার আজকে আমার কথা তো, আমি তো বলছি যে ভারতের অর্থনীতি বিষয়ে শুধু আমি না, ব্লুমবার্গ থেকে শুরু করে সারা পৃথিবীর অর্থনীতিবিদ এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান যারা দেখভাল করে থাকেন, তারা যে বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে যে ভারতের অর্থনীতির করুণ দশা, সেটা ফুটে উঠেছে এই জেনজির আন্দোলনের মাধ্যমে। সেটা তার প্রমাণ করেছেন প্রতিটা ক্ষেত্রেই। ভারতের অর্থনৈতিক অবস্থা শুধু নয়, বাকি যেগুলো তো আছে বাদ দিলাম, অর্থনৈতিকভাবে যে ভয়াবহ দুরবস্থার মধ্যে পড়েছে। এবং আমি এইগুলো নিয়ে আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি, কয়েকটা ভিডিও। এর মধ্যে একটা ছিল ভারতের এক্সপোর্টস ইম্পোর্টসের যে ডিক্লাইন হচ্ছে, কিভাবে এগুলার সবকিছু তাদের টোটাল জিডিপি বেইং শ্রঙ্ক রাইট নাও। সো এটা হচ্ছে এই ঠিক শেখ হাসিনার মতোই অবস্থান। এটা ম্যানিপুলেটেড ইনফরমেশন, ভুল তথ্য দেওয়া, জিডিপির আকার প্রকাশ করা, অর্থনৈতিক গতি প্রকৃতি দেওয়া, অর্থনৈতিক স্ট্যাটিস্টিক্স দেওয়া, এক্সপোর্টস ইম্পোর্টসের তথ্য বিকৃত করে দেওয়া, সব ধরেছে ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানগুলো, এবং ইট ইস ওয়াইডলি অ্যাভেলেবল রাইট নাও। সুতরাং ওকে, এবং ইন্ডিয়ান মিডিয়াগুলো সেটা প্রচার করে যাচ্ছে, ফলাও করে কিভাবে সরকার ভুল তথ্য দিয়েছে, প্রকৃত আসল তথ্যটা কোনটা। একটা জিনিস তারা বলেছিলেন জিডিপি 7.5, তাহলে IMF প্রশ্ন তুলেছে, জিডিপি যদি ভারতের 7.5 হয়ে থাকে, তাহলে ভারতের মুদ্রা পৃথিবীর সবচেয়ে মার খাওয়া মুদ্রা হয় কিভাবে? অর্থাৎ মুদ্রার এত অবমূল্যায়ন হওয়ার তো কথা না। এটা তো অর্থনীতিবিদ যারা আছেন তাদের হিসাব মিলছে না, বা হিসাবে কোনোভাবে পাওয়া যাচ্ছে না, কেন একটা। তো আমার এই বক্তব্য আপনারা নানানভাবে দেখেছেন, নানান কথাবার্তা এখানে হয়েছে। আজকে আমি বলছি না, আজকে খুব ভারতীয় একজন ইতিহাসবিদ, যিনি ভেরি ফেমাস একজন ব্যক্তি, সেলিব্রিটি, যিনি বই লিখেছেন আপনার যে ইন্ডিয়া আফটার গান্ধী ওর গান্ধী বিফোর ইন্ডিয়া, এই ফেমাস বুকস যিনি লিখেছেন, ফেমাস এই হিস্টোরিয়ান বা ইতিহাসবিদ, উনার বক্তব্যটা আমি পরে শুনে আপনাদেরকে। উনি বলেছেন নরেন্দ্র মোদী one day will no longer be the Prime Minister of India, but God knows when or if India will ever recover from this damage the cult of Modi has done to its economy, its institutions, its social life, and its moral fabric. Think about that. উনি বলছেন যে এই সব বিষয়ে টোটাল ভারতীয়দের সামাজিক ব্যবস্থার প্রতিষ্ঠান এবং ব্যবস্থায় যে এলিমেন্টসগুলো আছে, যে ধরনের ড্যামেজ বা ক্ষতি উনি করেছেন, সেগুলা থেকে ভারত, নরেন্দ্র মোদী চলে যাওয়ার পরেও, হয়তো উনি একদিন থাকবেন না, উনি নিশ্চিত উনি একদিন থাকবেন না প্রধানমন্ত্রী, সেখান থেকে ভারত উত্তরণ করতে পারবে কিনা, উঠতে পারবে কিনা, বেরিয়ে আসতে পারবে কিনা, রিকভার করতে পারবে কিনা, উনার সন্দেহ আছে। আমার বক্তব্য না, উনি হচ্ছেন এই যে আমি আপনাদেরকে দেয় দিস জেন্টলম্যান, উনার নাম হচ্ছে রামচন্দ্র গুহা, উনি এটা বলেছেন, আমি বলি নাই। সো এখন যারা আছেন এখানে এসে, আপনারা যারা মানসিকভাবে বিকারগ্রস্ত আছেন, এই বক্তব্যগুলো শুনে আমাদের একটু হিসাব মিলিয়ে নেবেন। উনি কি বলছেন? আমি না, উনি বলছেন উনি ভারতীয়, আমি না, উনি বাংলাদেশীও না, মুসলিমও না, উনি একজন
হিন্দু ভদ্রলোক এবং উনি একজন ভারতীয়, উনি বলেছেন। এবং এই কথাটাই আমরা বলছিলাম অনেকদিন থেকে, আমি বিভিন্নভাবে ভারতের অর্থনীতির বিষয়ে ভিডিও দিয়ে থাকি, যে ভারতের অর্থনৈতিক অবস্থার কি করুণ দশা চলছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প সবচেয়ে বড় যে ক্ষতি করেছেন তার পলিসির কারণে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসে ভারতে এসে বলে গেছেন, আমরা ভারতকে কোনো শক্তিশালী এবং সুপার পাওয়ার হিসেবে দেখতে চাই না, কারণ এরা একটা পর্যায়ে আমাদের কাছ থেকে সুবিধা নিয়ে, সহায়তা নিয়ে আমেরিকার বিরুদ্ধেই দাঁড়ায়, এবং ব্রিক্সে যোগ দেওয়া তার মানে একদম সুস্পষ্ট প্রমাণ বলে ওনারা মনে করেন। দ্যাটস হোয়াট ইট ইজ। তো যারা বিশ্বাস করেন না, আমি জানি আপনাদের মগজ নাই, বিকৃত মানসিকতা এবং মিথ্যার উপর বসবাস করে আপনাদের রাজনীতি এবং সবকিছু চিন্তা চেতনা, আপনাদের এগুলো বিশ্বাস হবে না। তবে এই বিশ্বাস হয় নাই শেখ হাসিনারও। যখন বলা হয়েছিল, আমরা বলেছিলাম জনগণ থেকে বিচ্ছিন্ন থাকতে পারবেন না ক্ষমতায়, বিশ্বাস করেন নাই, দাম্ভিকতার সুরে বলছিলেন মানে শেখ হাসিনাকে বা মানে আপনার আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলে দিতে পারে এমন শক্তি পৃথিবীতে নেই। এই শক্তি জুলাইতে সেটা প্রমাণ হয়েছে 2024-এর। দ্যাটস হোয়াট হ্যাপেন্স নেক্সট। আসসালামু আলাইকুম।